রাতের অন্ধকারে দখল হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডি এলাকা। দেখা গেছে গত 3 দিন ধরে রাতের আধারে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বালিয়াডি দখল করছে একটি অসাধু চক্র। আমি কালকে বিকালে এসে দেখতেছি এই সব দোকানগুলো, এর আগের দিন কিন্তু দেখলাম এটা খালি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি কক্সবাজারের জেলা প্রশাসক বদলি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে এই দোকানগুলো বসানো হয়েছে। আবার এসব টং দোকানগুলো দেখতে একই রকমের হওয়ায় ধারণা করা হচ্ছে একই চক্র বালিয়াডিতে এসব দোকান বসিয়েছে। এই 3টা পয়েন্টে গত 3 দিন ধরে চলছে দখল বাণিজ্য চলছে, সারা রাত। এখানে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বললে চলে, এখানে কোনো বিষয়ে কোনো অভিযান কিংবা কোনো কিছু হয়তো দেখিনি আমরা। এতদিন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত সৈকতের বালিয়াডি দখল করেছিল প্রায় 4 শতাধিক দোকানপাট। জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে দোকান বসাতে আরও 300 কার্ড অনুমোদনের প্রস্তুতিও চলছে। কার ইন্ধনে এইসব দোকানগুলো আবার বসানো হচ্ছে আমার বোধগম্য নয়। আমি এমনি পার্সোনালি তদন্ত করে দেখছি, সকাল 6টার পর থেকে নাকি কিছু ফটোগ্রাফাররা এখান থেকে ভ্যানগুলো চালিয়ে নিয়ে এখানে বসাই দিয়েছে। অভিযোগ উঠছে স্থানীয় একটি প্রভাবশালী মহল নতুন করে বালিয়াডিতে এসব অবৈধ দোকান বসাচ্ছে। তবে এসব অবৈধ দোকানের বিরোধিতা করে আসছে সুগন্ধা বীজ জিনুক ব্যবসায়ী সমিতি। এরা মনে করছে যে এখানে দোকান ইচ্ছে করলে বসাতে পারবে। কার্ড যদি থেকে থাকতো তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবশ্যই এখানে থাকতো, কারণ যে ম্যাজিস্ট্রেট কার্ড দিয়েছে এই কোডের প্রতিনিধি ওখানে থাকতো। প্রতিনিধি থাকলে আমরা কথা বলার কিছু ছিল না। এদিকে হঠাৎ করে এত ভ্রাম্যমাণ দোকান কে বা কারা বসালো সেটা না জানলেও এর নেপথ্যে যত বড় চক্র থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো ট্যুরিস্ট পুলিশ। বিষয়টা সম্পূর্ণভাবে আমার আপত্তি আছে, কারণ কোনো বীজ দখল করে, কোনো সমুদ্র সৈকতের কোনো সৌন্দর্যতা নষ্ট করে, পরিবেশ এবং জৈব বৈচিত্র্যতা নষ্ট করে কোনো দোকান, কোনো ব্যবসা অনুমতি দেওয়া বা সেটা বসানো নিতান্তই কাম্য না হয়। রাজনৈতিক ছত্রছায়ায় সবসময় সৈকতের বালিয়াডি দখল অব্যাহত থেকেছে, এখনো দখল চলছে, যার দরুন নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য, সীমিত হচ্ছে পর্যটক বিচরণের ক্ষেত্র। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।